গ্রহণ করেছে। এই দাগটা নিয়ে আমি কাজ শুরু করেছি। আমার কোনো মন্তব্য আসেনি আমার ফেসবুকে যে আপনার এই দাগটা ভালো না। কেন করব তাহলে দাগটা দূর? আসলে আমি তো অভিনয়টা মিস করতাম। চাইছিলাম যে কাজে ব্যাক করব, কিন্তু এইভাবে হুট করে ব্যাক করবো এটা প্ল্যান ছিল না। আমাকে শিহাব ভাই যখন একটা কল দিলেন, আমি আসলে জিজ্ঞেস করিনি চরিত্র কি, কাজটা কেমন। আমার মনে হচ্ছে যে শিহাব সাহেবের সাথে যদি হাত ধরে কাজে ব্যাক করি ওটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হবে, তো ব্যাক করলাম। আসলে আমি প্ল্যাটফর্মে তো প্রথম কাজ করলাম। আমার শিহাব ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতাটা আমি বলবো ভালো। উনি একজন চমৎকার ডিরেক্টর। আর ক্যারেক্টার সম্পর্কে সে বলতে চাইছি না, এটা প্রচার হলে এটা আমার ধারণা আমার টিমও চাইছে না যে আমি এটা নিয়ে কথা বলি, যে কারণে ওরা ট্রেলারে বা ওভাবে স্পয়লারটা দেয়নি। আসলেই দর্শক দেখতে পাবে। আমি কয়েকটা কাজের কথা হয়েছে, আমি হোপফুল যে ওই কাজগুলো শুরু করব 1 মাসের মধ্যেই। ঈদের পর কাজ আসবে ইনশাল্লাহ। 6টা কাজ আসবে। নাটকে, আচ্ছা, নাটকে আসলে আমার মনে হয় পুরো জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে আমি যাদের সাথে কাজ করতাম তারাও এখন নাটকের সময় দিচ্ছে না। অপূর্ব ভাই, নিশু ভাই, ওনারা আসলে ফিল্ম বা এই যে ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত। এখন আমার যে ডিরেক্টরদের সাথে আগে কাজ হতো তাদের সাথে কথা হয়েছে, স্ক্রিপ্ট যদি পছন্দ হয় আমি নাটকে কাজ করব না। এইটা আমার ধারণা ভুল। আমরা অমিতাভ বচ্চনকে দেখেছি, তাকে টিভিসিতে, আমরা টিভির পর্দায়ও দেখি, কেবিসিতেও দেখি। একজন পারফর্মার সব ধরনের মিডিয়ামেই থাকবে, এটাই আমার কাছে মনে হয় হওয়া উচিত। চঞ্চল চৌধুরী আমাদের দেশের একটা উদাহরণ। উনি বৃন্দাবন দাসের নাটকও করেন, আবার পিউরিটের অ্যাডও করেন, ফিল্মও করেন। এরকমটাই হওয়া উচিত, আমি ওনাকে আদর্শ মনে করি এক্ষেত্রে। আমার মনে হয় ওনার স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট এখন, কারণ উনি তো অনেক অনেক কাজ করেছেন। আমার যেমন ব্যাপ্তিটা খুব কম। আমি 2014 সালে শুরু করেছি, 17 শেষে একটা ফিল্ম করে 18 থেকে আর নেই। তো আমার কাজের ব্যাপ্তিটা ধরতে গেলে 4 বছর সম্পূর্ণ না। আমি দুটো ঈদে কাজ করতাম, আমি ধারাবাহিক করতাম না। কিন্তু নিশো ভাই এত কাজ করেছেন নাটকে যে ওনার বিরতি না নিলে হলে গিয়ে দর্শক দেখবে এমনটা নাও হতে পারে, হবে বলে আমার ধারণা, কারণ উনি এত ভালো অভিনয় করেন, উনি যাই করুন সবাই দেখবে। কিন্তু অপূর্ব ভাই, নিশো ভাই এত কাজ করেছেন টেলিভিশনে, তারা যখন বড় পর্দায় কাজ করে তারা যে একটু বিরতি নিবে এটাই স্বাভাবিক। আমি আশা করি এরকম সুন্দর সুন্দর স্ক্রিপ্ট আমার কাছে আসবে আর আমি কাজ করব। না, মানে চেহারায় কোনো পরিবর্তন এসেছে না, বয়সে না, ব্যবহারে। তো অপূর্ব ভাই আসলে উনি মানুষ হিসেবে অসম্ভব অমায়িক। আমার কাজের শুরুতে উনি যদি আমাকে সাহায্য না করতো, আমার তো কোনো প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড নেই অভিনয়ের, আমি মনে হয় না তো তাড়াতাড়ি দর্শকের ভালোবাসা পেতাম। ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি আগে যেরকম ছিলেন উনি এখনো ওরকম ডাউন টু আর্থ, একটা সুপার হিউম্যান বিং। আমার মনে হয় না ওনার কোনো হেটার থাকা উচিত, মানে ওনার কোনো হেটার আছে এটা আমি বিশ্বাস করবো না এরকম। অনেক শুনি। আমি যখন আসলে একটু ওয়েট গেট করেছিলাম, শুকানোর চেষ্টা করেছি, আমাকে সবাই প্রথম বলেছে ফেসে বটক্স করতে। আমার কেন যেন এগুলো ভালো লাগে না। আমার মনে হয় আমি যেভাবে এসেছি সেভাবে দর্শক আমাকে, আমার কাছে মনে হয় অভিনয়ের সামনে কিছুই মুখ্য না। না, এরকম হয়নি আসলে, এটা নিয়ে কেউ কখনো কথাই বলেনি। আমি ইনফ্যাক্ট যখন অভিনয় শুরু করি এটা তো আমার ইচ্ছায় আসেনি, আমার ফ্রেন্ডরা জোর করে নিয়ে এসছে। তাদের মস্তিষ্কেও আসেনি যে দাগটা দূর করতে হবে। পরবর্তীতে যখন আমি ফিল্ম করেছিলাম 49-52, তখন আমাকে উজ্জ্বল ভাই বলেছিল যে দাগটা রিমুভ করলে ভালো লাগতে পারে, কারণ বড় পর্দায় এটা দেখা যাবে। কিন্তু সেটাও আসলে বেশি দিন টেকেনি, উনি বলেছে আচ্ছা লাগবে না। হ্যাঁ, একেবারেই যোগাযোগ আছে। ও আসলে ওই জাগর আগে থেকেও আমার বন্ধু, ও তো ভালো গান করে, মানুষ ভালো। তো ওর সাথে আমার এখনো যোগাযোগ আছে, কিন্তু আমি নিজেই তো খুব বিরতিতে থাকি, আর খুব একটা সামাজিক মাধ্যমেও খুব সরব না। ও যতটা সরব, পার্সোনালি যোগাযোগ আছে। এটা সত্য, এটা আমি বিশ্বাস করি। শিল্প তো চর্চার বিষয়, যত চর্চা হয় তত ভালো হয়। যেমন আমি ব্যাক করার পর আমি নাটকও করতে চেয়েছি, তো আমাকে অনেকে বলছে কেন তুমি ফিল্ম করো, যেহেতু ফিল্মটা ভালো করেছিলে আর এখন অনেক ওটিটি প্ল্যাটফর্ম, শুধু এই কাজগুলো করো। কিন্তু আমি বলেছি না, আমি নাটকও করবো, কারণ আসলে অভিনয় চর্চার একটা ভালো জায়গা ও নাটক। আমি যখন কাজ করতে শুরু করলাম বিরতির পর, আমার মনে হচ্ছে আমি আবার নতুন করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আমার মনে হয় এই অভিজ্ঞতাটা থাকা ভালো।
না, আমার মনে হয় যে অভিনয়টা চালিয়ে যাওয়া দরকার। একেবারে ভালো স্ক্রিপ্ট হবে না ওরকম হয়তো না, হ্যাঁ না, একেবারে নিম্ন মানের কাজ তো আমি কখনো করিনি, এমনকি অশ্লীল পোশাকেও আমি আসলে বিশ্বাস করি না। তো ওই ধরনের কাজ তো আমি করব না। আমার যে একটা স্ট্যান্ডার্ড আমি নিজেই সেট করেছি সেটার বাইরে যাব না। যদি সব একসাথে হয় তাহলে কাজ করবো। তো যখন প্রেগনেন্সির মধ্যে দিয়ে যায়, আমার তো মা নেই, ওটাও শুনেছিলাম নাকি অনেক কঠিন, কিন্তু করতে গিয়ে দেখলাম যে না, খুবই সুন্দর, বরঞ্চ অনেক সাবলীল, কঠিন কিছু না। আমার মনে হয় অনেক কিছু বাইরে থেকে অনেক কঠিন মনে হয়, সংসার, সন্তান, কাজ একসাথে চালিয়ে নেওয়া কঠিন মনে হয়, কিন্তু ব্যাপারটা এরকম না, ভালোবাসা থাকলে সব সম্ভব। তিনটেই ভালোবাসি। ধন্যবাদ। থ্যাংক ইউ।